নমস্কার, আমি ডাক্তার তন্ময় দে। আজ রথযাত্রা, সবাইকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। আজকে রাস্তায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করছে রথ টানা, হাজার হাজার মানুষ হাঁটছেন রথের সাথে। তো এই আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি একটা প্রশ্ন করি যে আজকের দিনে আপনি কি শুধুমাত্র রোগ হলেই একজন চিকিৎসকের কাছে যান? আমাদের প্রায়শই বলেন রোগীরা, ডাক্তারবাবু যে আমার এই রোগ হয়েছে, সারবে তো? কিন্তু ভাবুন তো, যদি আপনার রোগটাই না হয়। চিকিৎসা শাস্ত্রে আমরা একটা কথা বলি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো আজ যেমন আপনারা রথের সাথে হাঁটছেন, এই হাঁটাই যদি আপনার দৈনন্দিন জীবনের অভ্যাস হয়, তাহলে কিন্তু অনেক বড় অসুখ আপনি এড়াতে পারেন। আজকের ভিডিওতে আমরা জানব দৈনিক মাত্র 30 মিনিট হাঁটার উপকারিতা। হাঁটা এমন একটি ব্যায়াম যেটা বয়স, ওজন, ব্যস্ততা বা যন্ত্রপাতির প্রয়োজন ছাড়াই মানুষ করতে পারে। এবারে আসুন আমরা আলোচনা করি যে 30 মিনিট হাঁটা কীভাবে বিভিন্ন রোগকে নিয়ন্ত্রণে করতে সাহায্য করে। প্রথমতই আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে ডায়াবেটিস। যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে বা যাদের পিতা বা মাতার সুগার আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু সুগার পরবর্তীকালে হওয়ার সম্ভাবনা থাকে। তো তাদের জন্য হাঁটা কিন্তু একটি প্রাকৃতিক ওষুধ। হাঁটার সময় আমাদের শরীরের পেশিগুলোতে রক্ত সঞ্চালন বাড়ে, যা শরীর থেকে গ্লুকোজ শোষণ করে তা দিয়ে শক্তি তৈরি করে। এর ফলে রক্তে শর্করার পরিমাণ কমে যায়, অর্থাৎ সুগারের পরিমাণ কমে যায়। এছাড়াও হাঁটার ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে, শরীরের ওজন কমে, ফলে ইনসুলিন তখন ভালোভাবে কার্য করতে পারে। তো যদি আপনি রোজ 30 মিনিট করে হাঁটেন, তাহলে দেখা যাবে যে আপনার যে পাওয়ারের সুগার ওষুধ লাগছিল তার কিন্তু ডোজ অনেকটাই কমে গেছে, এবং যাদের ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে তাদের কিন্তু সেই সম্ভাবনা অনেকটাই কমে যায়। এরপর আসা যাক উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার। নিয়মিত হাঁটার ফলে হার্টের পাম্প করতে অনেক সুবিধা হয় এবং রক্তনালীগুলো নমনীয় থাকে, এবং এর ফলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। এমনকি যাদের প্রেশার খুব বেশি ওঠানামা করে তাদের ক্ষেত্রেও কিন্তু হাঁটা খুব কার্যকর। ফলে ওষুধের উপর নির্ভরতা কমে, ওষুধের ডোজ কমানো সম্ভব হয়, এবং এর সঙ্গে প্রেশারের ওঠানামা নিয়ন্ত্রণে আসে। এরপরে আসা যাক যে স্থূলতা বা ওজন বৃদ্ধি। ওজন বাড়ার কারণে কিন্তু নানা রকম রোগ হয়, যেমন ধরুন ডায়াবেটিস, হাই প্রেশার, ফ্যাটি লিভার, পিসিওডি। প্রতিদিন যদি আপনি 30 মিনিট করে হাঁটেন, তাহলে প্রায় 150 থেকে 200 ক্যালোরি পর্যন্ত শক্তি খরচ হয়, বিশেষ করে যা পেটের চর্বি কমাতে সাহায্য করে, যেটা কিন্তু সবথেকে ক্ষতিকর ফ্যাট। ফলে শরীর হালকা লাগে, ওজন কমে যায় এবং মেটাবলিজম বাড়ে। এরপর আসা যাক হৃদরোগ বা হার্ট ডিজিজ। চলাফেরা না করলে হার্ট কিন্তু দুর্বল হয়ে পড়ে। হার্ট সুস্থ রাখতে হলে প্রতিদিন নিয়ম করে আপনি হাঁটুন 30 মিনিট করে। এর ফলে যেমন হার্টের পাম্পিং ক্ষমতা বাড়বে, একই সঙ্গে কোলেস্ট্রল ব্যালেন্স, অর্থাৎ এলডিএল যে কোলেস্ট্রল সেটা কমবে এবং এইচডিএল বা গুড কোলেস্ট্রল সেটা বাড়বে। রক্ত চলাচল উন্নত হবে, এর ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক এগুলোর সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে। হার্ট সুস্থ থাকলে ইসিজি এবং অন্যান্য রিপোর্টেও এর উন্নতি আপনি দেখতে পাবেন। এরপরে আসা যাক মানসিক চাপ বা অবসাদ। হাঁটার সময় আমাদের শরীরে এন্ডরফিন নামে এক ধরনের হ্যাপি হরমোন নিঃসৃত হয়, যা হরমোন মস্তিষ্কে ভালো লাগার অনুভূতি সৃষ্টি করে, যা উদ্বেগ, দুশ্চিন্তা এবং বিষণ্ণতা কমায়। বিশেষ করে যারা একাকিত্বে ভোগেন, মানসিক চাপের মধ্যে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু হাঁটা অনেক বেশি উপকারী। এর ফলে মেজাজ ভালো থাকে, ঘুম ভালো হয় এবং দিনটা ভালো কাটে। এরপরে আসা যাক যে হাঁটুর ব্যথা, অর্থাৎ হাড় বা সন্ধি অর্থাৎ জয়েন্টের ব্যথার কথা। অনেকেই ভাবেন যে হাঁটলে হয়তো হাঁটুর ব্যথা বেড়ে যাবে, কিন্তু আপনি যদি ঠিকঠাক পদ্ধতিতে হাঁটেন, ঠিকঠাক পদ্ধতিতে জুতো পরেন এবং শরীরে ভারসাম্য রক্ষা করেন, তাহলে কিন্তু জয়েন্টের ভেতরে রক্ত সঞ্চালন বাড়ে এবং এর ফলে স্নায়ু সচল থাকে। ফলে জয়েন্টের সন্ধিতে যে তরল থাকে, সে তরল কিন্তু ব্যথা এবং শক্তভাব কমায়। ফলাফল আর্থ্রাইটিস নিয়ন্ত্রণে আসে এবং হাঁটুর শক্তভাব এবং ব্যথাভাব কিন্তু কমে যায়। এরপরে আসা যাক হজম এবং কোষ্ঠকাঠিন্য। হাঁটার ফলে পেটের পেশি এবং অন্ত্রের সঞ্চালন বাড়ে, এর ফলে হজম ভালো হয় এবং মলত্যাগ নিয়মিত হয়। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে অনেক সময় কি হয় যে অনেক রোগী হয়তো কোনো কারণের জন্য 7 দিন হাসপাতালে ভর্তি ছিলেন। এরপরে যখন তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে আসেন, তখন দেখা যায় যে তার পায়খানা ঠিকঠাক করে হচ্ছে না বা পায়খানা কষা হচ্ছে। এর কিন্তু কারণ একটাই, যে হাঁটাচলা না করা। তো বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে কিন্তু কোষ্ঠকাঠিন্যের চান্স অনেক বেশি হয়, কারণ তাদের হাঁটাচলা কিন্তু অনেকটাই কমে যায়। তো তারা যদি রোজ নিয়ম করে বাড়ির মধ্যেই 20 থেকে 30 মিনিট হাঁটেন, তাহলে কিন্তু তাদের গ্যাস্ট্রিক, অম্বল বা বদহজম, কোষ্ঠকাঠিন্যের সমস্যা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। এরপরে আসা যাক ফ্যাটি লিভার এবং পিসিওএস বা ফ্যাটি লিভার আজকের দিনে দাঁড়িয়ে একটা বড় সমস্যা। হাঁটার মাধ্যমে শরীরে অতিরিক্ত ফ্যাট বার্ন হয়, যেটা সরাসরি ফ্যাটি লিভার কমাতে সাহায্য করে। একই সঙ্গে পিসিওএস যাদের আছে, তাদের হরমোনের ভারসাম্য এবং ওজন কিন্তু নিয়ন্ত্রণে থাকে। এর ফলে মাসিক নিয়মিত হয়
এবং ইনফার্টিলিটির সম্ভাবনাও কিন্তু কমে যায়। তো যদি আমি সংক্ষেপে বলি যে হাঁটা হলো এমন একটা অভ্যাস যা একই সঙ্গে আপনার ডায়াবেটিস, প্রেশার, হার্ট, শরীরের ওজন, মস্তিষ্ক, হাড় এবং হজম অর্থাৎ পাচন প্রক্রিয়া সবকিছুকে ভালো রাখতে সাহায্য করে। আজ এই রথযাত্রার দিনে একটা সিদ্ধান্ত নিন যে প্রতিদিন আপনি 30 মিনিট করে হাঁটবেন, শরীরকে সময় দেবেন এবং নিজের যত্ন দেবেন। আমি ডাক্তার তন্ময় দে। দেখা হবে পরবর্তী একটি স্বাস্থ্য সচেতনমূলক ভিডিওতে। জয় জগন্নাথ।